তাকে টাইগারের শিকার হতেই হবে। পোড়ামন 2, দহন, পরাণ, দামাল এবং সর্বশেষ তুফান বানিয়ে আলোচনায় পরিচালক রায়হান রাফি। পাশাপাশি ফ্রাইডে, 7 নম্বর ফ্লোর, টান, খাঁচার ভিতর অচিন পাখি, জানোয়ার, নিঃশ্বাসের মতো ওয়েব ফিল্ম বানিয়ে প্রশংসিত হয়েছেন। এবার রাফি ওয়েব সিরিজ নির্মাণ করতে আসছেন। ব্ল্যাক মানি নামের এই সিরিজে অভিনয় করবেন চলচ্চিত্রের একসময় তুমুল জনপ্রিয় অভিনেতা রুবেল। টাকাটা তুমি ফেরত দিয়ে দাও, আমি আর এই ধরনের কাজ করব না। সিনেমায় এখন আর আগের মতো কাজ করেন না চিত্রনায়ক রুবেল। ব্ল্যাক মানি ওয়েব সিরিজের মাধ্যমে 90 দশকের এই অ্যাকশন হিরোর ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হবে। অনুষ্ঠানে চিত্রনায়ক রুবেল বলেন, রায়হান রাফি মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ব্ল্যাক মানির কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি। আর এরই মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটতে যাচ্ছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী রয়েছে। এর আগে অভিনয় যা অর্জন করেছি সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার। আমি আর বেশি কিছু চাই না, একটু ডাল ভাত হলেই চলবে। রুবেল ছাড়াও এই সিরিজে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। সাথে আরও রয়েছেন সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া সহ অনেকেই। ব্ল্যাক মানি সিরিজের নামকরণের বিষয়ে রাফি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় একটি হচ্ছে ব্ল্যাক মানি। আমরা অনেকদিন ধরেই শুনছি কালো টাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেকদিন হলো কাজ করার ইচ্ছে ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি, কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কন্টেন্ট দিয়ে শুরু করি। এছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি, যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারবেন। জানা যায় 6 পর্বের এই ওয়েব সিরিজের শুটিং শীঘ্রই শুরু হবে, আর এবছরই সিরিজটি মুক্তি পাবে। এদিকে গেল সপ্তাহে রাফির ওয়েব ফিল্ম মায়া মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। ইমন সারিকা জুটি নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি নিয়ে ইতিবাচক আলোচনায় দেখা যাচ্ছে। একটা সংসার পাচ্ছি। আম্মা দরজাটা খোলেন না একটু আম্মা। নাদিম হাসান, চ্যানেল আই। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।